মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন ঘটা, সুর তাল লয় কাটা এক থমথমে ভাব। আলোচনার কথার মাঝেই বেজে ওঠে দামামা। যুদ্ধ নিয়ে তাই শঙ্কাও বাড়ে, ভারী হয় বিশ্লেষণের হিসেব নিকেশ। একদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঙ্কার, খামেনির উচিত খুব চিন্তিত থাকা। অন্যদিকে খাদের কিনারা থেকে ফিরে এসে ওমানের মাস্কাটে মুখোমুখি বসতে রাজি হয়েছে তেহরান ও ওয়াশিংটন। পরমাণু অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল আর ইসরায়েল ইরান যুদ্ধের ক্ষত সব মিলিয়ে বিশ্ব রাজনীতির নজর এখন ওমানের দিকে। কি হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ বৈঠকে? সপ্তাহের শুরুতেই যখন মনে হচ্ছিল তুরস্কের ইস্তাম্বুলে নির্ধারিত আলোচনা ভেস্তে যাচ্ছে, তখনই খেলার মোড় ঘুরিয়ে দিল ওমান। গত বছর অর্থাৎ 2025 সালে 12 দিনের ইসরায়েল ইরান যুদ্ধে যখন তছনছ হয়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যের শান্তি, তখন থেকেই ওমান চেষ্টা চালিয়ে যাচ্ছিল দুই পক্ষকে এক করার। বুধবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, শুক্রবার সকাল 10টায় মাস্কাটে বসছে দুই দেশের প্রতিনিধি দল। প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়েছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত শান্ত হবেন না। যদিও ট্রাম্প দাবি করেছেন, গত বছরের হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা। ইরান নতুন করে গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে, যা ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা শুধু পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ থাকবে না। আমেরিকার দাবি 4টি: ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের লাগাম টানা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা আর ইরানের জনগণের ওপর দমনপীড়ন বন্ধ করা। তবে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলকে তাদের রেড লাইন ঘোষণা করেছে। তেহরানের সাফ কথা, আলোচনা হবে কেবল পরমাণু ইস্যু নিয়ে, প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আপোষ নয়। ইরানের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি বেশ নাজুক। সাম্প্রতিক মাসগুলোতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল তেহরান। ট্রাম্পের দাবি, আমেরিকার কঠোর অর্থনৈতিক চাপের কারণেই দেশটির অর্থনীতি এখন বিপর্যস্ত। তেলের দাম 3% বেড়ে বিশ্ববাজারে অস্বস্তি তৈরি করেছে, যা প্রমাণ করে এই বৈঠকের ফলাফলের ওপর বিশ্ব অর্থনীতি কতটা নির্ভরশীল। এদিকে ইসরায়েলও বসে নেই। মোসাদ আর IDF এর শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ইরানের পরমাণু অগ্রগতির সর্বশেষ গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন। তাদের ভয়, ইরান কেবল সময় ক্ষেপণ করছে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, ইরান যদি পরমাণু অস্ত্র অর্জনের পথে আরও এক ধাপ এগোয়, তবে সামরিক পদক্ষেপই হবে একমাত্র বিকল্প। শুক্রবার ওমানের এই বৈঠক কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন পথ দেখাবে, নাকি এটি কেবল বড় কোনো সংঘাতের আগের নীরবতা? যদি মিসাইল ইস্যু নিয়ে ইরান অনড় থাকে, তবে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হবে, সেটাই $1 বিলিয়ন প্রশ্ন।